বেকিং সেক্টরে কিভাবে আপনি খুব তাড়াতাড়ি আপনার বিজনেসটাকে গ্রো করাতে পারবেন সেটা নিয়ে কিছু কথা বলবো। আর হ্যাঁ, সেই সাথে অনেকেরই প্রশ্ন কিভাবে এত এত অর্ডার পাওয়া যায়। তো সেটা নিয়েও আজকে বিস্তারিত কিছু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা একদমই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হয়তোবা অন্য কোনো বেকার্সদের মতামতের মিল নাও থাকতে পারে। আমার কাছে মনে হয় একটা বিজনেস দাঁড় করানোর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা ধরে রাখতে হবে সেটা হচ্ছে আপনার কোয়ালিটি। আর দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রচার, যে আপনি একটা কাজ করছেন সেটা যেন আপনার আশেপাশের মানুষ হোক বা সোশ্যাল মিডিয়াতেই হোক, অনলাইন জগতেই হোক না কেন, সেটা যেন জানে তারা যে আপনি এই কাজটা করছেন। তো এখন আমি বলি কোয়ালিটির বিষয়টা নিয়ে। তো এইখানে অনেকে আসলে কি করে যে আমি কম দামে সেল করব, আর কম দামে সেল করে আমি অনেক কিছু দিব। ধরেন আমি বিক্রি করতেছি 600 টাকার কেক, আর অন্যদিকে আরেকজন সেল করতেছে 300 টাকা পাউন্ডে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হয় কি, কিছু মানুষ আছে সস্তায় বস্তা ভরতে চায়, আর কিছু বেকার এরকমও আছে যারা চায় যে আমার থেকে কেক নিবে, কাস্টমার পাওয়া হচ্ছে আমার মেইন বড় কথা। এখন আমার কেক যেমন হোক না কেন বা আমার প্রোডাক্ট যেমনই হোক না কেন, আমার তো সেল হয়ে গেল, তাই না? কিন্তু তারা এটা বুঝতে পারে না যে একদিন, 2 দিন, 3 দিন আপনি কিভাবে এই জিনিসটাকে ধরে রাখতে পারবেন বা এটাকে সামনের দিকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। তো তারা অন্যদিকে, আমি সাপোজ যারা 600 টাকার কেক পাউন্ড সেল করে বা 700-800, ঢাকার দিকে আরও বেশি, তো আপনার লোকেশন বুঝেও যেহেতু আমাদের প্রাইসটা রাখতে হয়, তাই আমরা চেষ্টা করি সাধ্যের মধ্যে যেন বেস্ট কোয়ালিটির একটা কেক আমরা কাস্টমারকে দিতে পারি, যেন সেটা লোকাল বা কোনো সস্তা কেক না হয়। তো সেই দিকটা মেনটেন করে আমরা যারা কেক বিক্রি করি তাদের কি হয়, ওই যে 300 টাকার কেক সেটা কিন্তু মানুষের একবার খেয়েই তৃপ্তি মিটে যায় বলতে গেলে, যে না এই কেক দিয়ে চলবে না, আসলে টাকা দিয়ে কিনেছি কিন্তু এটা একদমই ভালো লাগলো না, শুধু শুধু 300 টাকা আমি লস করলাম। আর অন্যদিকে আমরা যারা একটু ভালো কোয়ালিটির জিনিস মানুষদেরকে দিয়ে থাকি বা আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করি, ওই দিকটাতে কি হয়, একটা মানুষ যদি 5 টাকা বেশি দিয়েও কিনে, তখন কিন্তু সে ঠিকই বলে যে না, একটু দাম বেশি হলে কি হবে, খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। ওই যে সে একজন মানুষ, এই একজন মানুষকেই যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু সেই মানুষটাই আপনার এই বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করবে। সেটা কিভাবে জানেন? সেটা হচ্ছে এই মানুষটাই দেখবেন বাকি 10 জন মানুষকে গিয়ে আপনার এই কেকের কথাগুলো শেয়ার করবে, যে না অমুক পেজ থেকে আমি একটা নিয়েছি কেক, খুবই ভালো ছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো এইভাবে 1-2 জন মানুষ করেই কিন্তু আপনার এই বিজনেসটা সামনের দিকে এগিয়ে যাবে। এখনকার জগতে কিন্তু অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের বড় বড় ব্লগারদেরকে দিয়ে আসলে প্রমোট করায়। এই কাজটা আমি কোনোদিনও করি নাই, আর কোনোদিন করবও না ইনশাল্লাহ। আমি এটা আপনাদেরকেও সাজেস্ট করব না। নিজের পরিচিতিটা নিজেই গড়েন, যেন আপনাকে কখনো বলতে না হয় যে অমুকের দ্বারায় এই জায়গায় আমি সফল হতে পেরেছি। আর কখনোই এমন মনোভাব নিয়ে কাজ করবেন না যে আমার কেক বিক্রি করা হচ্ছে কথা, কেক নিয়ে নেক কাস্টমার, তারপর বাকিটা যা হয় হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই কাস্টমারের দ্বারা যেন আমি আরো বাকি 2-4টা কাস্টমার পাই। এখন বলি, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে একজন আপু আমার পেজ থেকে একটা কেক নিয়েছিলেন। তারপর আপুর কাজিন মানে চাচাতো বোন আমার থেকে একটা কেক নেয়। তো ওই আপুর পরে আপুর মানে যেই আপুটা প্রথম আমার থেকে নিয়েছিলেন, তার ভাবি আমার থেকে কেক নেয়। ওই ভাবির নেওয়ার পর আপুর হচ্ছিল আম্মু আমার থেকে এখন কেক নেয়, যেহেতু আপুর এখন বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় আপু থাকে। তো আপুর আম্মুর পর এখন হচ্ছে আপুর কাজিনের যেই ফ্রেন্ড, সেই আপুটা মূলত আজকে এই কেকটা অর্ডার করেছিল। তাই আপনাদেরকে বললাম যে অবশ্যই আপনাদেরকে ক্লায়েন্টের চাহিদা বুঝে কাজ করতে হবে। আর সবচেয়ে মজার কথা হলো, আপুরা সবসময় আমার হাতের হয় ব্ল্যাক ফরেস্ট আর নয় হোয়াইট ফরেস্ট কেকই খাবে। তো সেইভাবেই আজ অবধি কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।